কিন্তু পায়রা যদি হারিয়ে যায় সেখানে কিন্তু আমাদের সবারই, যারা আমরা নিউ কামার, তাদের কিন্তু খুবই খারাপ লাগে, যেটা মানে ভেতর থেকে, আপনারা সবাই জানেন। তো এটাই বলার। হে সো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আমি টিটো অ্যান্ড ইউ আর ওয়াচিং পিসমিন্স পিজন্স ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আবারও বেশ কিছুদিন পরে চলে এলাম আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা কিসের ওপর হবে আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। তাও আমি ছোট ভাই এবং দাদাদের কাছে একটু ক্লিয়ার করে দেবো। সেটা হচ্ছে বন্ধুরা, আপনাদের অনেকের কোশ্চেন থাকে, আর এই কোশ্চেনটা বলতে পারে আমার কাছে আজ থেকে প্রায় 4 মাস আগে এসেছিলো। বাট আমি আমার প্রতিটা ভাইদের কথা, যারা আমার মানে খুব ক্লোজ বা যারা আমার চ্যানেলের থ্রু আমাকে হোয়াটসঅ্যাপে জয়েন করে অনেক রকম টিপস নেয়, আমি তাদের টিপস দিই। তো তাদের মধ্যে থেকেই এক ভাই করেছিল, আমার ঠিক মনে পড়ছে না, হলে আমি ভিডিওতে তার নামটা নিতাম, যে দাদা বাচ্চা পায়রা আমি কিভাবে সেট করব। তো এই বিষয়ে আমি আজকে একটু কিছু আলোচনা করব বন্ধুরা। এবং হ্যাঁ, আজকে আপনাদের আমি লাইভ বাচ্চা পায়রা সেট করিয়ে দেখাবো। মানে সেট তো আজকে লাইভ হয় না, আমি যে বাচ্চা সেট করেছি কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ একটা 0 পরের বাচ্চাকে সেট করবেন, সেই টিপসটা কিছুটা আমি আপনাদের দেব। আশা রাখবো এটাই বন্ধুরা, যে আমার এই টিপস থ্রু যদি আপনারা পার্ট বাই পার্ট করেন, আপনারা পায়রা ঝাড় কম খাবেন। দেখুন বন্ধুরা, পায়রা যে ঝাড় খাবো না, এইটা কিন্তু মানে কি বলবো, এটা একটা লাকের ব্যাপার বন্ধুরা। পায়রা তাদের নিজেদের একটা আলাদা মেন্টালিটি থাকে, আমরা কিভাবে তাদের ট্রেন করব, এটা কিন্তু একটা আলাদা মেন্টালিটি আমরা তাদের মধ্যে দিই। ঠিক আছে, সেটা আমরা খাবারের থ্রু দিই, কেউ জলের থ্রু পায়রা সেট করে, কারোর লফট ভালো থাকলে, উঁচু জায়গায় লফট ভালো থাকলে, আমার তো মনে হয় না তাদের খুব একটা পায়রা সেট করা নিয়ে প্রবলেম হয়। তো মেন এই প্রবলেমটা কিন্তু বন্ধুরা দেখা দেয় যেই সব ছোটো ছোটো ভাইরা এবং দাদাদের খুব নিচু লফট, ঠিক আমার মতোই। তো আজকে আমি আপনাদের কিছু টিপস দেবো বন্ধুরা, যেই টিপস ফলো করে আমি আমার এই বাচ্চা পায়রাগুলোকে কিন্তু সেট করেছি। সো সবাই একটু চেষ্টা করবেন ভিডিওটা পুরোটা দেখার বন্ধুরা। তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে আমি আপনাদের স্টেপ বলবো, আপনারা স্টেপগুলো ফলো করবেন। আশা রাখবো আপনারা তুলনামূলক কম পায়রা ঝাড় খাবেন। তো এটুকুই। তো আসুন আমরা স্টেপ 1 নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, সবার ফার্স্ট স্টেপ 1 নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, একটা 0 কলির বাচ্চা, আপনারা দেখুন এগুলো 0 কলিও না, একদম চিচি বাচ্চা। আপনাদের আমি এখান থেকে শুরু করব এবং পায়রাটাকে ওড়ানো পর্যন্ত এবং নামানো পর্যন্ত পুরোটা পার্ট বাই পার্ট বলবো। তো স্টেপ 1-এ বন্ধুরা, ধরুন আমরা এরকম ছোট ছোট বাচ্চা আমাদের লফটে রেডি করেছি। এবার আমার কাছে কিন্তু কোনো পায়রা নেই বন্ধুরা ওড়ানোর মতো, মানে ধরুন আপনাদের কাছে শুধু এদের মা বাবা আছে, তাও ডানা কাটা। তো আমি কি করে এই বাচ্চাগুলোকে আকাশে লাগাবো যাতে তারা পালিয়ে না যায়? তো সবার ফার্স্টেই আমি একটা কথা বলেছি বন্ধুরা, যে এরা কিন্তু বন্ধুরা এদেরকে আমাদের ট্রেন করতে হয়। কোনো পায়রা ভালোভাবে আমরা ট্রেন করতে পারি, কোনো পায়রা মানে ভালোভাবে ট্রেন আমরা করতে পারি না। কারণ পায়রাদের মধ্যেও কিন্তু অনেক ডিফারেন্স আছে। কোনো পায়রার, যেটা বাস্তব কথা বন্ধুরা, আমার কথা ভেবে অনেক দাদারা ভাবতে পারে যে বেকার বলছে, কিন্তু না বন্ধুরা। কোনো পায়রা আপনি এদেরকে একদিন উঁচু জায়গায় রাখবেন, পরের দিন ছেড়ে দেবেন, দেখবেন ও গিয়ে ওই উঁচু জায়গাটাতেই বসছে, কারণ ওর সেন্সটা ভালো। তো এটা একরকম হয়। কোনো বাচ্চা কি হয়, আস্তে 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 সেট হয়। সো আপনাদের পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে বন্ধুরা। হুট করে বাড়ির বাচ্চা বড় হয়ে গেল, আপনারা ঠেলে তুলে দেবেন, ওরকম করলে কিন্তু ঝাড় খাবেন। এবং রিসেন্টলি আমিও পায়রা কিন্তু ঝাড় খাই, তাও কিন্তু আমি বাচ্চা সেট করেছি। কিভাবে সেট করেছি সেই টিপসই আমি আপনাদের দিচ্ছি। তো বন্ধুরা, এই ছোট বাচ্চাগুলোকে আপনারা দেখুন, এরা যখন এরকম সাইজে আসবে, ঠিক এরকম সাইজে আমি এখানে একটা পায়রা রেখেছি। এটা আমাদের মানে আজকে বলতে পারেন স্টেপ 2। স্টেপ 1 হলো আমরা আলোচনা করলাম, একটু আমি এদিকে দেখাতে বলবো, এটা ছিল স্টেপ 1। সব ছোট ছোট বাচ্চারা আমরা রেডি করে ফেলেছি। এবার আমি আসবো আলোচনায় স্টেপ 2 বন্ধুরা। স্টেপ 2-তে আপনারা দেখুন বাচ্চাটা আমাদের এরকম বয়স অবধি হয়ে গেছে। এইবার আমাকে কি করতে হবে, আমি বন্ধুরা এইটা বানিয়েছি, এই টোটালি বোমের ওপর এইটা আমি বানিয়েছি। আর এইটা পুরো নলেজটাই আমি কিন্তু গ্রুপের থ্রু পেয়েছি, সেটা নিয়ে আমি আলোচনা করছি না। আমি এরমভাবেই পায়রা সেট করি, সেই টিপস আপনাদের দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন আমার মতোই বাড়ির সব থেকে উঁচু জায়গায় পায়রার বাচ্চাকে রাখার, এরকম বয়স থেকে। কখন থেকে রাখবেন বন্ধুরা, যখন পায়রা সবে সবে দানা খাওয়া শুরু করছে, সবে সবে মানে লফট থেকে বেরাচ্ছে, বেরিয়ে আবার লফটে ঢুকছে 2 দানা 3 দানা খেয়ে,
তখন থেকেই বন্ধুরা আপনারা চেষ্টা করুন পায়রাকে লফটের সব থেকে উঁচু স্থানে রাখার। দিনে 1 ঘন্টা হলেও আপনারা রাখুন। অনেক দাদারা ভাইরা আমাকে বলে দাদা আমরা জব করি, ঠিক আছে, তো জবের আপনারা যখন জবে যাবেন তার আগে রেখে যান, জব থেকে এসে পায়রা নামিয়ে নিন বা কারোর থ্রু পায়রাকে নামিয়ে লফটে ঢুকিয়ে দিন। এটা হচ্ছে বন্ধুরা স্টেপ 2। তো আমার এই বাচ্চাটাও আমি সেট করছি বন্ধুরা। সো আমি কিভাবে আমার ওপরে সেট করছি আপনারা সেটাই দেখাবো। তো আমি স্টেপ 2তে আমার বাচ্চাগুলোকে আমি এভাবেই, একটা না, এটাতে আমি একটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার লফটে যদি 10টা পায়রা থাকে বন্ধুরা, 10টা পায়রাকে আমি এই সেম প্রসেসেই সেট করি বন্ধুরা। এবার তার মধ্যে থেকে 2-3টে পায়রা বন্ধুরা আমারও ঝাড় যায়, কারণ এরকমভাবে পসিবল হয় না বন্ধুরা, কারণ আমার লফটটা ছোট। যদি লফট বড় থাকে, জাল ঘর থাকে, তখন কিন্তু পায়রাবাজিটা অনেক ইজি হয়ে যায় আমাদের কাছে। বাট যেহেতু আমার নিজের লফট ছোট, তাই আমি এই টিপসটা শেয়ার করছি সেই দাদাদের কাছে বা সেই ভাইদের কাছে যাদের আমার মতো লফট ছোট, তাদের পায়রা প্রচুর ঝাড় যায়। আমার হয়তো 2টো গেছে, বাট তাদের 10টা ঝাড় যায়। তো আমি তাদের কথা চিন্তা ভাবনা করেই এই টিপসটা দিচ্ছি। তো চেষ্টা করবেন সবার প্রথমেই যখন বাচ্চা পায়রা এরকম সাইজ হয়ে যাবে এদেরকে উঁচু জায়গায় রাখা। ঠিক আছে বন্ধুরা, তো আমি এই পায়রাটাকে উঁচু জায়গায় তুলে দিচ্ছি। এখন বিকালবেলার সময়, সকাল থেকে আজকে আমি ভিডিও করব বলে পায়রাটাকে দিইনি, বাট আমি প্রতিদিন সকাল থেকে দিই বন্ধুরা। আজকে আমি 1 থেকে 1.5 ঘন্টা এখন ছাদে থাকবো। এই 1-1.5 ঘন্টা একে উপরে রাখবো, সবার লাস্টে একে খাবার দেবো অন্যান্য পায়রার সাথে। সো কী হবে বন্ধুরা, এর মধ্যে একটা সিক্স সেন্স চলে আসবে যে আমাকে এই উঁচু জায়গাটায় রাখছে, এখান থেকে আমি নেমে আমাকে ওই ঘরে ঢোকাচ্ছে, আমি গিয়ে ওখানে খাবারটা খাচ্ছি। তো ওর কাছে এই সেন্সটা এসে যাবে যে এটাই আমার লফট, এইটা আমার উঁচু জায়গা। আমি ওপর থেকে কখন পায়রাটা ঝাড় যায়, যখন পায়রা ওপরে উঠে গিয়ে নিচে নামতে পারে না ভয়ে, তো ওই ভয়টা ওদের কাটানোর এটা কিন্তু খুব উপযুক্ত একটা টিপস আমি আপনাদের দিয়ে দিলাম, যে সবসময় চেষ্টা করবেন 10 দিনের, মানে 10 দিনের বলাটা ভুল, 10 দিন কখন বলছি যে পায়রার বডিতে লোম চলে আসার পরে, খাবার খাওয়া ধরে নেওয়ার পরে 10 দিন 15 দিন আপনারা পায়রাকে সব থেকে উঁচু জায়গায় রাখবেন। তো আসুন, বেশি কথা বলে ফেলছি বন্ধুরা, আমি ওপরে তুলে দিই, আপনাদের বেশি সময় আমি নেব না। আর এর পরবর্তী স্টেপটা নিয়ে আমি আলোচনা করব বন্ধুরা। কেউ চাইলে আমার এই টিপসটা ফলো করেও তৈরি করে নিতে পারো, ঠিক আছে। তো আমি এটা ডিটেলসে আলোচনা করছি না, কারণ এগুলো বারণ থাকে। বাট আমি শুধুমাত্র বন্ধুরা সেই সব ভাইদের ক্ষেত্রেই ভিডিও করি যারা কিছু শিখতে চায়। এবং একটা কথাই বলছি বন্ধুরা, ছোট ছোট জিনিস থেকেই আপনাদের শিখতে হবে। তো এরকম করেছি বলে যে আমি ঝাড় খাইনি, এটা ভুল। এটার পরেও আপনারা ঝাড় খাবেন, তো আপনাদের কিন্তু হেরে গেলে চলবে না। তবে এইটা কথা দিতে পারি বন্ধুরা, এইটা না করলে যদি 10টা ঝাড় খান, এইটা করলে আপনারা 5টা ঝাড় খাবেন, 5টা কম ঝাড় খাবেন বন্ধুরা, এইটুকু আপনাদের বলতে পারি। তো এরকম ঠিক আমি একটু দেখাতে বলবো। দেখুন বাচ্চাটাকে একদম ওপরে আমি তুলে দিলাম, ও আমার ওইখান থেকে পুরো এরিয়াটাকে দেখবে, ঠিক আছে। এইটা হচ্ছে আপনাদের প্রথম বাচ্চা পায়রাকে সেট কীভাবে করবেন তার টিপস আমি আপনাদেরকে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি আপনাদের আশা করি ক্লিয়ার করে দিলাম যে স্টেপ 1-এ আপনারা কি করবেন, ছোট বাচ্চা রেডি করবেন। স্টেপ 2-তে কি করবেন, এরকম পায়রা যখন বড় হয়ে যাবে, একটু ওপরে আমি দেখাতে বলছি, এরকম ওপরে সেট করবেন। কারোর যদি বাড়ির উঁচু ছাদ থাকে, চিলেকোঠা থাকে, সেখানেও রাখতে পারবেন। সব থেকে উঁচু জায়গায়, নিজের লফটের সব থেকে উঁচু জায়গায় এরকমভাবে রাখবেন। এইবার আমি বলছি বন্ধুরা, এরপরে কি করবেন, এরপরে আপনারা কিভাবে পায়রা ছাড়বেন। তো বন্ধুরা, আমি তো একে এখন ছেড়ে আমি দেখাতে পারবো না, আমি 4টে পায়রা ছাড়ছি যাদের আমি এরকমভাবেই সেট করেছি, ঠিক আছে। তারপরে আমি আপনাদেরকে আলোচনা করাচ্ছি। তো আসুন আপনারা দেখুন যে কোন 4টে পায়রা আমি ছাড়বো। এর আগে আপনারা আমার থ্রু, মানে আমার চ্যানেলের থ্রু ভিডিও পেয়েছিলেন বন্ধুরা, আমি টোটাল 10খানা বাচ্চা আপনাদের শখ করিয়েছিলাম। আজকে 4টে সেই পায়রাগুলোই ছাড়বো যেইগুলো 1 পরের বাচ্চা। আপনারা আমার বক্তব্যটা কিন্তু ভালো করে বুঝবেন বন্ধুরা। এই যে পায়রাগুলো ওপরে দিয়েছি, এই পায়রাটা কিন্তু বিন পরের, এখনও 1 পরে ঢোকেনি, এখনও আকাশে উড়ছে না। একে কিন্তু আমি এখানে রাখছি, মানে বুঝতে পেরেছেন আশা করি যে আপনারা কোন পায়রাগুলো এখানে ওপরে দেবেন, কোন বয়স থেকে ওপরে দেবেন। এ যখন একটু বড় হয়ে যাবে তখন কি করতে হবে আপনাদের আমি সেটা দেখাচ্ছি। এই যে বাচ্চাটা আপনাদেরকে আমি শখ করাচ্ছি বন্ধুরা, আপনারা দেখুন এই বাচ্চাটা কিন্তু ওপরে যে বাচ্চাটা আমি দিয়েছি তার থেকে 20 থেকে 30 দিনের বড়। এই বাচ্চাগুলো কিন্তু কি হয়েছে, আকাশে উড়ছে। তো এদেরকেও কিন্তু আমি ঠিক ওর মতোই, আপনারা দেখুন ঠিক ওর মতোই কিন্তু একেও আমি ওর মতো কিন্তু ওপরে রাখতাম। কবে আমি দিয়েছি, যখন এ পুরোপুরি সেট হয়ে গেছে, আমার তাওয়া চিনে নিয়েছে তখনই। এবার আপনারা কি করতে পারেন বন্ধুরা, এরকমভাবে ওপরে এরকম পায়রাদের 15-20 দিন, কেউ চাইলে বেশিও রাখতে পারেন। যত বেশি রাখবেন তত ভালো সেটিং হবে।
যত আপনি ওপরে রাখবেন ওরকম রাখলেন। 1 মাস কেউ রাখতে পারেন। রেখে আপনারা কি করবেন, বাড়িতে যদি কোনো সেট করা পায়রা থাকে, যদি বাড়িতে কোনো সেট করা পায়রা থাকে বন্ধুরা, তবেই সেই পায়রার সাথে আপনারা এই বাচ্চাদেরকে ছাড়বেন, সেট করা পায়রার সাথে। আর কোন পায়রার সাথে ছাড়বেন, যেই পায়রা খুব কম ওড়ে বন্ধুরা, মানে 10 মিনিট ওড়ে। আপনাকে ভাবতে পারেন যে এরকম কি বলছে টিটুদা, এটাই ঠিক বন্ধুরা। আপনারা যদি ওই পায়রাগুলোর সাথে ছাড়েন যারা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ওড়ে, তাহলে এই বাচ্চাগুলো কি হবে, ওদের সাথে একদম ফুটে যাবে আর ওখান থেকেই হারিয়ে যাবে বন্ধুরা। তো আমি এই পায়রাগুলোকে কোন পায়রার সাথে ছাড়ছি সেটা আপনাদের দেখাবো। আপনাদের এই পায়রাগুলো আমি একটু খাঁচায় দিচ্ছি, আপনারা দেখুন। এই পায়রাটাকে দিলাম, এর মতো আরও 2-1টা পায়রা দেবো যারা 1 পরের, আমি সবে সেট করছি বন্ধুরা। আপনারা তো দেখলেন একটা 1 পরের পায়রা দিলাম, এটা 2 নম্বর 1 পরের পায়রা। দেখুন এই যে 1 পরের পায়রা, এরা কিন্তু সবে আকাশ ধরেছে। একেও আমি ওড়াবো, একেও ছাড়বো, আমি রানিং লাইভ ছাড়ছি, আপনারা দেখতে পাবেন। আরও 2-1টা পায়রা দেবো। তো এই দেখুন আরও একটা পায়রা আমি নেব, এটাও দেখুন 1 থেকে 2 পর, সবে এরা আকাশে উড়ছে। এদেরকে কিন্তু দিচ্ছি, আমি কিন্তু ওই পায়রাটাকে দিচ্ছি না বন্ধুরা যে উড়তে পারে না, তাকেও দেওয়া যাবে না, আবার যে খুব ওড়ে তাদের সাথেও এদেরকে ছাড়া যাবে না। সুতরাং আপনারা একটু এই জায়গাটা বুঝে শুনে ছাড়বেন। কোনো পায়রা যদি লফটে থাকে, যেই পায়রা 10 মিনিট উড়ছে, 5 মিনিট উড়ছে, কিন্তু ধাড়ি পায়রা 10 মিনিট ওড়ে, 5 মিনিট উড়ে নেমে যায়, সেই সব পায়রার সাথে এইসব বাচ্চাদেরকে দেবেন, এরা খুব ভালো সেট হবে, এটুকুই আপনাদেরকে বলতে পারি। তো আপনারা দেখুন আমি এই 3টে পায়রা 1 পরে, এরা কিন্তু কতক্ষণ উঠছে আমি বলে দিই। এরা 10 মিনিট, কোনো দিন 15 মিনিট, কোনো দিন 20 মিনিট এরকম ওড়ে। তো এদেরকে আমি কিভাবে সেট করছি সেটাই বোঝাবো। তো এদের সাথে আমি একটা পায়রা ছাড়ছি, আপনারা দেখুন বন্ধুরা। এই পায়রাটা আছে 5 পরের পায়রা, আপনারা ফলো করুন, এটা 5 পরের। তো আমি 1 পরের পায়রা দিলাম 3টে, আর 5 পরের পায়রা দিলাম 1টা। আর এই পায়রাটা এমনই একটা পায়রা, যেই পায়রাটা কিন্তু খুব একটা বেশিক্ষণ ওড়ে না, আবার খুব খারাপ ওড়ে আমি সেটাও বলবো না বন্ধুরা। তো আমার মনে হয়েছে এই পায়রাটাকে দিলে এদেরকে আমি সেট করতে পারবো, নামাতে পারবো। বেশি হাইটে উঠবে না পায়রা, আবার বেশি নিচেও চলবে না, মাছ তাওয়ায় চলবে। ওর জন্য আমি এই পায়রাটাকে দিচ্ছি। এই পায়রাটা হচ্ছে মাছ তাওয়ার পায়রা। সবসময় আপনারা চেষ্টা করবেন মাছ তাওয়ার কম সময় নিয়ে ওরা যে পায়রা আপনার লফটে আছে সেই পায়রার সাথেই 1 পরের বাচ্চা 2 পরের বাচ্চাকে সেট করার। তো আমি এই 4টে পায়রাকে ওড়াবো আপনাদের সামনে লাইভ, আপনারা বুঝতে পারবেন কেমনভাবে পায়রাগুলো চলে। এবং এরা কিন্তু খুব একটা বেশি দিন ওড়েনি বন্ধুরা, সবাই প্রে করবেন এদেরকে আমি ওড়াচ্ছি, এরা যেন আবার ভালোভাবেই নামে, তাহলেই কিন্তু আমি আপনাদের বোঝাতে পারবো যে পায়রা কেমনভাবে আপনারা সেট করবেন। তো আরও একবার আমি আপনাদের ফার্স্ট টু লাস্ট একটু বুঝিয়ে দিয়ে আমি পায়রাগুলো ছেড়ে দিচ্ছি। সবার ফার্স্ট স্টেপ বন্ধুরা, এরকম ছোট বাচ্চারা আপনারা রেডি করে নিলেন। এইবার এই বাচ্চাগুলো যখন খুঁটে গম খাবে, তখন থেকেই আপনাদের ওরকম উঁচু জায়গায় দিতে হবে। আমার মতোই যে করতে হবে আমি আপনাদের বলছি না, আপনারা যদি উঁচু লফটে থাকেন তাহলে তো আপনাদের ইজি হয়ে যাবে পায়রাবাজি। আর যদি আমার মতো নিচু লফট হয়, একটু কষ্ট করেন, এমন একটা প্রসেস বানান যেটাতে আপনি পায়রাকে ঘন্টাখানিক, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, যার যেরকম সময়, আপনারা সকাল থেকে 10 ml করে জল মেরে তুলে দিন। পায়রার কিচ্ছু হবে না বন্ধুরা, এটুকুই আমি আপনাদের বলতে পারি। তো এই পায়রাগুলো খুব ছটফট করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পায়রাগুলো হচ্ছে 3টে 1 পরের পায়রা আছে, আর একটা আছে 5 পরের পায়রা। 5 পরের পায়রাটা কিন্তু মাছ তাওয়ার পায়রা, আর তুলনামূলক কম সময় ওড়ার পায়রা। তাদের সাথেই আমি এদেরকে ছাড়ছি। আপনারা চেষ্টা করবেন আপনার লফটে সবথেকে কম যে পায়রা ওড়ে, কোনো ধাড়ি পায়রা যদি থাকে কম ওড়ে, কম সময়, সেই পায়রা নষ্ট করবেন না, বেচে দেবেন না, 1টা 2টো পায়রা ঘরে রেখে দেবেন। তাহলে কী হবে, পরবর্তী সময় আপনারা বাড়ির বাচ্চা কিন্তু এদেরকে সেট করতে পারবেন। এটুকুই বলার ছিল। এইবার আমি কিভাবে পায়রাগুলো ছাড়ছি এবং কিভাবে উড়িয়ে নামাচ্ছি আপনাদের সেটাই দেখাবো, আপনারা দেখুন। বন্ধুরা এই পায়রাগুলো এবার আমি ছাড়ছি, আপনারা ভালো করে দেখুন, আরও ভালো হবে বন্ধুরা। আমি আপনাদের আরও একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে আমি যে পজিশানে ছাড়ছি, দেখুন এই বাচ্চাগুলো কিন্তু আমি সেট করছি, আকাশে ওড়াচ্ছি, আর আমার কাছে রানিং বাচ্চা হচ্ছে, এই বাচ্চা হচ্ছে, ওই বাচ্চাটা সেট হচ্ছে। এই বাচ্চাটার ক্ষেত্রে আরও ভালো হবে কী করে জানেন বন্ধুরা, এই বাড়ি চিনবে, পালাবে না। সেটা হচ্ছে এই যে সকাল থেকে বিকেল পর্যন্ত এত পায়রা আমার লফটে উড়বে, নামবে, এইগুলো যখন এ দেখবে না, আরও বেটারভাবে সেট হবে। তো আপনারা এরকমভাবেই সেট করার চেষ্টা করবেন। তো বেশি কথা বাড়াচ্ছি না বন্ধুরা, বিকালবেলার সময়। আর আমি পায়রাকে খাওয়ার সময় খাওয়ানোর আগে ছাড়ছি, একটু বেলায় ছাড়ছি,
যাতে কোনো প্রবলেম না হয়। আপনারা কিন্তু কোনো সময় ভুল করে প্রথমে থেকেই পায়রাকে জল দিয়ে ওড়াবেন না, পায়রাকে শুখা ওড়াবেন বন্ধুরা, তাহলে কিন্তু এদের একটা জলের টান থাকবে আপনার লফটের প্রতি। এটুকুই বলার ছিল। এরা খুব মারপিট করছে, যেহেতু একটা নর আছে, বেশিরভাগ মাদি দেওয়া আছে। তো আসুন বেশি কথা বলবো না, পায়রাগুলো আমি ছেড়ে দেবো। তো বন্ধুরা পায়রাগুলো ছাড়ছে, আমাকে ও সবসময় হেল্প করে, আপনারা জানেন সন্তু, ও আর আমি পায়রা রেডি করি। তো এই যে পায়রাগুলো ছাড়ছে, আপনারা দেখুন পায়রাগুলো দেখুন আমি কিভাবে সেট করেছি, আপনারা দেখুন। ওইটা হচ্ছে 5 পরের পায়রাটা বন্ধুরা, ঠিক আছে। ও সবে উঠলো, এই 3টে পায়রা বসে গেল। এইবার আমি এদেরকে একটা ছোট লাঠি দিয়ে ওড়াবো বন্ধুরা, আপনারা দেখুন। এই যে 3টে পায়রা আমি উড়িয়ে দিলাম, আর ওই যে 5 পরের পায়রাটা দেখুন বন্ধুরা। আমি আশা রাখবো এরা মাস্তাবা নিয়ে এখন চলবে আর খুব তাড়াতাড়ি ল্যান্ডিং করবে, বেশি সময় নেবে না। এভাবেই পায়রা সেটিং করতে হয়। আরেকটা টিপস দেবো বন্ধুরা, এরা একবার বসে গেলে আর কিন্তু কেউ ভুল করে ওড়াবেন না, এটুকুই বলার ছিল। 4টে পায়রা আমি ছেড়ে দিলাম। তো এবার এরা উড়ুক, আপনারা শখ করুন। নামানোর সময় আপনাদের সাথে অবশ্যই কথা হবে, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। তো এগুলো সব 1 পরের বাচ্চা বন্ধুরা, আমি আর আমার বন্ধু দুজনে মিলে রেডি করছি। তো আমরা সবাই একটু সাইডে চলে যাব বন্ধুরা। আর সবাই চেষ্টা করবেন পায়রা ওড়ানোর সময় লফটে যত কম পরিমাণে লোক থাকে সেটাই ভালো হবে বন্ধুরা। কারণ সত্যি কথা বলছি বন্ধুরা, আপনাদের আমি জাস্ট দেখাচ্ছি একটুখানি, আপনাদের সবাই লুকিয়ে নিচ্ছে, লাইভ দেখাবো আজকে। এই যে দেখুন 3জন 4জন আমরা কিন্তু লফটে থাকি। তো যাই হোক, আমরা এনজয় করি, আড্ডা মারি। অভিজিৎ আসে আমার লফটে, ও আমিও ওর লফটে যাই। তো এত ছেলে পুলে কম রাখার চেষ্টা করবেন, তাহলে পায়রা কম ঝাড় খাবেন। তো এই হচ্ছে পায়রা চলছে, আপনারা দেখতে থাকুন। আমরাও নেমে যাব বন্ধুরা এক্ষুনি, এরা বসবে, আবার আমরা ছাদে উঠব। এই চলছে দেখুন, যেরকম আপনাদের বলেছিলাম পায়রা মাস্তাবা দিয়ে চলবে, খুব একটা ফুটবেও না, আবার খুব নিচে নিচেও চলবে না, আর খুব ভালো সেটিং হবে। আর আমার যেহেতু এইখানে শেড আছে, এইখানে শেড আছে, সো দ্যাটস ওয়াই আমার এইখানকার পায়রাগুলো দেখতে পায়, এরিয়া দেখতে পায়, বাট তুলনামূলক কম দেখতে পায় বন্ধুরা। আপনাদের যাদের চারদিক ফাঁকা, তাদের অনেক ইজি হবে এই ওয়েতে পায়রা সেট করার, এটুকুই বলতে পারি। এই পায়রা চলছে, সমস্ত দাদারা বলছিলে ভিডিও দাও ভিডিও দাও, আশা করি তাদের ইচ্ছা আমি পূরণ করতে পারলাম। পায়রা উড়ানের ভিডিও দিলাম বন্ধুরা, আমারও খুব ভালো লাগছে। আর একদম বাচ্চা পায়রাগুলোকে নিয়ে আজ 2025-এর ফার্স্ট উড়ানের ভিডিও দিচ্ছি ইউটিউবে বন্ধুরা, সবাই একটু সাপোর্ট দেখাবেন, এইটুকুই বলতে চাই আর কি। তো আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা 5 পরের পায়রাটা কিন্তু আমার বাড়ি সেট করা পায়রা, আর মাস্তাবায় চলার পায়রা, এরকম পায়রার সাথেই কিন্তু আপনারা আপনাদের বাড়ির ছোট্ট বাচ্চা পায়রা সেট করবেন। তো বন্ধুরা পায়রা চলছে, আপনারা দেখতে থাকুন, আপনারা জাস্ট ফলো করুন বন্ধুরা। 5 পরের পায়রাটা আপনারা যেরকম দেবেন, এই বাচ্চা পায়রাগুলো কিন্তু সেরকমই উড়বে। আমি 5 পরের দিয়েছি বলে যে 5 পরই দিতে হবে এরকম কোনো মানে নেই। আপনারা সবসময় চেষ্টা করবেন বন্ধুরা, যেই পায়রা মাস্তাবায় ওড়ার পায়রা, আর যেই পায়রা একটু কম টাইমিং করা পায়রা, মানে কম ওড়ে, এরকম পায়রাদের সাথেই এদেরকে সেট করাতে, তাহলে কিন্তু আপনার পায়রা কিন্তু কম ঝাড় খাবে, এটুকুই বলতে পারি। তো আপনারা দেখুন বন্ধুরা, পুরো দোয়াচ পায়রা, যে পায়রাটা 5 পরের, আপনারা ফলো করুন, ওই অন্যান্য বাচ্চাগুলোদেরকে নামাচ্ছে। আপনারা দেখুন এই যে সব থেকে নিচে দোয়াচ পায়রাটাই, এই দেখুন দেখুন বন্ধুরা, ওই কিন্তু অন্যান্য বাচ্চাদেরকে সুন্দরভাবে সেট করাচ্ছে আমার লফটে। তো এরকম পায়রাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা ভাববেন যে এরকম পায়রাগুলো ভালো না, আমরা সেল করে দেবো, তারা কিন্তু খুব ভালো জিনিস সেল করে দিচ্ছেন, এটুকুই বলতে পারি। তো এরকম 2-1টা পায়রা সবাই লফটে কিন্তু রাখবেন। এই যে 10 মিনিট পায়রাগুলো উঠলো, এতে কিন্তু আমার কোনো ক্ষতি হলো না বন্ধুরা। আগামী দিন আমি এই পায়রাগুলোকে ঠেলতে পারবো নানান রকম ওয়েতে, ওষুধ দিয়ে হোক, ন্যাচারালিভাবে হোক। কিন্তু পায়রা যদি হারিয়ে যায়, সেখানে কিন্তু আমাদের সবারই, যারা আমরা নিউ কামার, তাদের কিন্তু খুবই খারাপ লাগে, যেটা মানে ভেতর থেকে, আপনারা সবাই জানেন। তো এটাই বলার। তো বন্ধুরা দেখুন পায়রাগুলো আস্তে আস্তে নিস্তাওয়াতেই চলছে, আর এরকমভাবেই এরা চলবে। 20 মিনিট হোক, 10 মিনিট হোক, যা যেরকমই উড়ুক, ফার্স্ট টাইম কিন্তু আপনারা টাইমিংয়ের কথা মাথায় রাখবেন না। একটা জিনিসই মাথায় রাখবেন যে পায়রার বাচ্চা আপনাদেরকে সেট করতে হবে। তো পায়রাগুলো সব বিল্ডিংয়ের ওই সাইডে গেছে, এই দিকে আসুক, আমি আপনাদের আবার শক করাচ্ছি।
এই যে বন্ধুরা পায়রা চলে এসছে, আপনারা রানিং শক করুন, দেখুন পুরো এলাকা নিয়েই ওরা ওড়ে আর নিচ তাওয়ায় ওড়ে। তো এই যে আবার এই সাইডে এসছে বন্ধুরা, এরা তাওয়া নিয়েই উঠছে পায়রা। তো এই যে এই 3টে বাচ্চাকে এবার আপনাদের সঙ্গে একটু বলি বন্ধুরা, একটু টিপস দিই। সেটা হচ্ছে বন্ধুরা, এই 3টে পায়রাকে আমরা তখনই ভালো পায়রার সাথে দেব যখন এই 3টে পায়রা উড়তে 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 নর্মালি দম ধরে নেবে। ঠিক আছে, যতদিন পর্যন্ত না এরা দম ধরছে ততদিন কিন্তু এদেরকে কম দম দিয়ে পায়রার সাথেই ওড়াতে হবে। নাহলে কিন্তু বন্ধুরা এই যে পায়রাগুলো অন্য জায়গায় বসে যাওয়ারও চান্স থাকে, অনেক সময় ঝাড় যাওয়ারও চান্স থাকে। তো এইগুলো আপনারা ফলো করে পায়রা ওড়াবেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতেই বাচ্চা পায়রা সেট করিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, পায়রাগুলো কিন্তু এখনও তাওয়া নিয়েই চলছে। তো এরকমভাবেই সবাই কিন্তু চেষ্টা করবেন বাড়ির বাচ্চা পায়রা সেট করার। তো আমার বাড়িতে কিন্তু এদের থেকে বড় বড় যে বাচ্চাগুলোকে শখ করিয়েছিলাম তাদেরকে আপনাদেরকে একটু ওয়াকরণে আমি আজকে দেখিয়ে দিচ্ছি। এরা সব রেস্টে আছে সব এই বাচ্চাগুলোকে, আর এদেরকে আমি একসাথেই খাবার দিই। তো দ্যাটস ওয়াই এরা সব এখন বসে আছে। এই যে সব বাচ্চাগুলো এরা সব দম ধরে নিয়েছে বন্ধুরা, এর জন্য এদেরকে আলাদা ওড়ানো হয়। এবং বন্ধুরা এই পায়রাগুলোকে আলাদা ওড়ানো হয়। সো সবাই চেষ্টা করবেন এরকমভাবেই কম দম সম্পন্ন যে পায়রাগুলো আছে তাদের দিয়েই আপনার বাড়ির ছোট ছোট বাচ্চা পায়রাদের সেট করার, তাহলে কিন্তু পায়রা আপনারা কম ঝাড় খাবেন। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই পায়রাগুলো সব ল্যান্ডিং করবে, আপনাদেরকে সেটা আমি দেখাবো। এই সব পায়রা রাউন্ড মারছে। তো আপনারা নিজেরাই দেখুন বন্ধুরা, আমি লাইভ ভিডিওতে আপনাদেরকে দেখালাম যে মিনিট 10-15 কিন্তু এরা উঠলো। তো এতে কি হলো, এদের সেট এরা তুলনামূলক অনেক বেটার কিন্তু সেট হলো বন্ধুরা। তো এখন যদি এরা বেশি হাইটে উঠে যেত তো বেলাও বেড়ে যেত বন্ধুরা, রাত বসে যাওয়ারও চিন্তা থাকতো, এবং অনেক সময় অন্য জায়গায় বসে গেলে না ফেরারও ব্যাপার থাকতো। সো দ্যাটস ওয়াই এদেরকে আমি শুকাই ছাড়ি, আর কম দম সম্পন্ন পায়রার সাথেই আমি এদেরকে ওড়াতে ভালোবাসি। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা, পায়রা একদম মানে চাকলা হয়ে উঠছে, আর আমার নিজের লফটেই পায়রা বসবে আশা রাখবো। এই দেখুন, আপনারা একটা জিনিস নোটিস করুন বন্ধুরা, দোয়াজ পায়রাটাই এদেরকে কিন্তু বসালো। সো লিডার যদি ভালো না থাকে তাহলে কিন্তু বাড়ির বাচ্চা ঝাড় খাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো এই দেখুন, আমি যদি ভুল না হই বন্ধুরা, সবার আগে দোয়াজ পায়রাটাই আশা রাখবো আমার বামে বসবে। তো যেহেতু আমরা অনেকজন লফটে আছি, সো দ্যাটস ওয়াই একটু চমকাচ্ছে। আপনারা চেষ্টা করবেন বন্ধুরা যত কম লোক থাকে ততই ভালো। দেখুন বসতে বসতে আবার উঠলো, তো আশা রাখবো আবার বসবে এরা। তো বন্ধুরা আপনারা শখ করুন, পায়রা কিন্তু আবার নিচতাওয়ায় এসছে। বেশিক্ষণের জন্য ওপরে যায়নি বন্ধুরা, 1 মিনিট 2 মিনিট ওপরে ঘুরলো, আবার পায়রা নিচে আসলো বসবে বলে। সো আমরা যেহেতু এখানে আছি 2-3 জন, সো দ্যাটস ওয়াই একটু চমকাচ্ছে। বাট অন্যান্য দিন আমি একাই থাকি, তো পায়রা এরকম করে না, আরও তাড়াতাড়ি বসে যায়। তো আজকেও বসে যাবে, আপনারা জাস্ট দেখতে থাকুন। একটু চমকাবে বন্ধুরা, বাচ্চা পায়রা বাড়ির, সেটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। সবাই এই ওয়েতে পায়রা সেট করুন, আশা রাখবো সবার পায়রা ভালোভাবে সেট হবে। তো পায়রা আবার এই বিল্ডিং সাইডেই গেছে বন্ধুরা, পায়রা আসবে, এই চলে এসছে ওপর দিয়ে। এই যে দেখুন, আপনারা দেখতে থাকুন বন্ধুরা, আশা রাখবো পায়রা বসবে। তো বন্ধুরা পায়রা আবার চেষ্টা করছে লফটে নামার, আপনারা শখ করুন।
ধানের পাতা আছে সব খুলবে না, সব জায়গায় পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ড দিলে হবে না। হারা গেলে 10 টাকা আমার বাচ্চা, আবার 10 টাকা দিয়ে পিছনে ওই মালটা কিনতে হবে। 10 টাকা দিয়ে পিছনেটা এই পুরোটা 10 টাকা গড়িহাট দিয়ে কিনেছি, 40 টাকা দাম। হ্যাঁ ফোনটা কিনে দিয়ে বেশি বলছে আমি তো বিদায় তোমার আমার পেনে এইখানে এইখানে ফুটো দিদি ফুটো আমি ফুটো আলাদা ফুটো এ তোমার ফুটো ফুটো চুপ করো তো। তো বন্ধুরা আশা করি আপনাদের শখ করাতে পারলাম। তো আপনারা জাস্ট দেখলেন বন্ধুরা কিভাবে প্রতিটা পায়রায় আমার লফটে বসলো। তো আপনারা এই ওয়েতেই চেষ্টা করবেন সবাই পায়রা সেটিং করার, তাহলে আশা রাখবো আপনাদের তুলনামূলক পায়রা কিন্তু কম ঝাড় খাবে। ঝাড় খাবে না বলবো না বন্ধুরা, কারণ এদেরও মানে আপনারা যেভাবে ট্রেন করবেন এদেরও নেওয়ার ব্যাপারটা কিন্তু থাকে। তো সবাই চেষ্টা করবেন একটু বেশি দিন হাতে সময় নিয়ে পায়রাকে এরকমভাবে উঁচু জায়গায় দিয়ে বন্ধুরা, তারপরেই কিন্তু পায়রাকে এরকম খোলা আকাশে ছাড়ার। আর যেরকম আপনাদের বললাম চেষ্টা করবেন কম দম সম্পন্ন যে পায়রা আপনার লফটে আছে তাদেরকে ওড়ে না বেকার পায়রা বলে সেল না করে দিয়ে তাদেরকে দিয়েও কিছু কাজ করানোর। আপনারা দেখলেন বন্ধুরা যে 5 পরের পায়রাটা আমার অন্যান্য যে পায়রাগুলো 4 পর 5 পরে আছে তাদের তুলনায় কিন্তু কম ওড়ে। তো আমি একে তাদের সাথে না উড়িয়ে এদের সাথে ওড়ানোতে যে বেনিফিটটা পেয়েছি আশা করি সেটা আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। তো আপনারাও এরকমভাবেই চেষ্টা করবেন আপনাদের লফটে যে পায়রাটি আছে তাদের নিয়েই কিছু কাজ করাতে, তাহলে কিন্তু আগামীকাল বা আগামী দিন আপনারা কিন্তু ভালোভাবে পায়রা সেটিং করে উঠতে পারবেন। এটুকুই বলার ছিল বন্ধুরা। তো আশা করি আপনারা দেখলেনই। তো এবার আমি এদেরকে নামিয়ে নেব, নামিয়ে এদেরকে খাবার দাবার দিয়ে দেবো। তো আসুন আপনাদের সেটাও আমি শখ করাবো। আপনারা আরেকটা জিনিসও ফলো করলেন, এই যে পায়রাটা দেখলো যে পায়রাগুলো উড়লো উড়ে আবার এই বোমে বসলো, এটাতে এর যে কতটা ভালো মানে সিক্স সেন্সটা হলো আশা করি সেটাও আপনারা বুঝতে পারলেন। এও চেষ্টা করবে একই রকম এদের দেখা দেখি বোমেই বসার। সো আমি এটাই অ্যাপ্লাই করেছি, পায়রাকে বোমে উঁচু জায়গায় রেখেছি। আপনারা চেষ্টা করবেন পায়রাকে আপনাদের লফটে সবথেকে উঁচু জায়গায়, কারোর যদি বোম না থাকে কেউ কিন্তু ভাববেন না যে আমাকে এই ভিডিও দেখে যে বোমই আমাকে করতে হবে। আপনারা আপনাদের ছাদের সবথেকে উঁচু জায়গায় যেইখানে পায়রাকে সবসময় বসাবেন, আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের যদি সেটা বাড়ির উঁচু জায়গা হয় আপনার অন্যান্য পায়রা উড়ে এসে যেদিন খাঁচায় ছাড়বেন ওখানেই বসার চেষ্টা করবে, কারণ সেটা তাদের অভ্যাসে পরিণত হবে। আপনারা যদি প্রতিদিন এরকমভাবে এদেরকে কিছু খানিক সময়ের জন্য রাখতে পারেন। তো এটুকুই বলবো বন্ধুরা। তো আমি এদেরকে এবার আস্তে আস্তে সব লফটে নামিয়ে নেব, দেন খাবার দেব। তো আসুন আপনাদের সেটাও সব পায়রা ওপর থেকে নামিয়ে নিয়েছি বন্ধুরা, এই পায়রাটাকেও নামিয়ে নিয়েছি। তো আপনাদের যেরকম বললাম এতক্ষণ বন্ধুরা যতক্ষণ ওরা উড়লো তারপরে নামলো সমস্ত কিন্তু দেখেছে বন্ধুরা। এভাবেই এদের পায়রাদের সিক্স সেন্স হয়। তো এও দেখুন বাইরে বেরানোর জন্য কেমন করছে। আর এদিকে আমার বাড়ির ধাড়ি পায়রা বাইরে খেতে দিয়ে দিয়েছি। তো এইবার যে পায়রাগুলো ওড়ালাম বন্ধুরা, এই যে কালো পায়রা জিরা পায়রাগুলো, আর একটা নর পায়রা ছিল সবুজ এর ভেতরে আছে বন্ধুরা, ওর ভেতরে ওই যে দোয়াজ পায়রাটা আপনাদের দেখাই বন্ধুরা, ওই যে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার সব খেতে দিয়ে দেবো বন্ধুরা। তো আমি এদের ভেতরে ট্রেতে খাবার দিই। তো ট্রেটা ভেতরে ফার্স্টে দিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন। ট্রেটা দিয়ে দিয়েছি, একদম প্লেন খাবার দিয়ে দিলাম বন্ধুরা। এদের খুব ছটফটে পায়রা বন্ধুরা, সব পায়রা আপনারা দেখুন যে উড়িয়েছিলাম 3টে পায়রা, কালো জিরা পায়রা 2টো, আর এই যে দোয়াজ পায়রাটা 3টে মাদি পায়রা ছিল, এর জন্য এরা এই মাদির খোপে আছে। আর এই ভেতরে নর পায়রাটাকে ঢুকিয়ে দিয়েছি, যেটা যেহেতু আমার নরের খোপ। তো এভাবেই বন্ধুরা আপনারা ডে বাই ডে পায়রা সেটিং করুন। আশা রাখবো আপনাদের সবার পায়রা কম ঝাড় খাবে, এটুকুই বলবো বন্ধুরা। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পায়রাদেরও সুস্থ রাখুন, এটুকুই বলে আজকের ভিডিও এন্ড করছি।